চলো শুরু করি সাদা ধকধকা ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমি দেখাবো আমি কোথায় চুল কাটতে যাই, আর আজকে আমি সারাদিনে কী কী করি সব কিছু এই ভিডিওতে থাকবে। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমি রাস্তায় আসছি এখন গাড়ির জন্য, দেখি একটাও গাড়ি নাই। আর আমি কিছুক্ষণ ওয়েট করলাম, আর তারপর আমি হাঁটা শুরু করে দিলাম, কারণ গাড়ি না থাকলে হেঁটেই যেতে হবে বাজার পর্যন্ত, তারপর আবার গাড়িতে চড়ে তারপর আমি যে জায়গায় যাব সেখানে যেতে হবে। চুল কাটার পর আমি আরও সারাদিন এই ব্লগটি কন্টিনিউ করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই দেখবেন। তো গাইস, আমি ফাইনালি রিক্সাতে উঠে পড়েছি, আর উঠে আমি এখন যাচ্ছি বাজারে। আর বাজারে যেয়ে আপনাদেরকে দেখাবো আবার আমি বাজার থেকে তিনানি যাবো, আর তিনানি যেয়ে আমি চুল কাটবো, আর চুল কাটিয়ে আপনাদেরকে পুরো ব্লগটি আজকে দেখাবো। আজকে ব্লগটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে থাকেন। তো ভাই লোক, আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, আর আমি আর আমার বন্ধু যেতে চেয়েছিলাম, আমার বন্ধু অসুস্থতায় আজকে যায়নি, আর আমি একাই যাচ্ছি তিনানি। আর তিনানি যে আমি তিনানি যাওয়ার পর আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। আমার বন্ধু একটা ঠিকানা বলে দিয়েছিল, রিপনের দোকান। আমি রিপনের সেলুন খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, আর খুঁজে পাই না। তারপরে যাও খুঁজে পেলাম, আর তার দোকানটি ছিল বন্ধ, আর আমি অন্য দোকান থেকে চুল কেটে এসে পড়ি। আর দোকানটি, আর বন্ধুরা, আমি যে দোকান থেকে চুল কেটেছি সেই দোকানটা ছিল খুব ভালো এবং উন্নত মানের দোকান। সেই দোকানে আমি এর আগেও অনেকবার গিয়েছি, কিন্তু এর থেকে ভালো সার্ভিস আমি আর পাইনি কোনো জায়গায়। তাই আমি এই বেটার কাছে আবার যাচ্ছি, মানে প্রায় 30 টাকা ভাড়া দিয়ে আমি আবার সেই দোকানে যাচ্ছি। সেই দোকানটি প্রায় আমাদের বাসা থেকে 10 কিলোমিটার দূরত্বে আছে। তো এই দোকানদারটি আমাদের খুব ভালো সার্ভিস দেয়, তাই আমরা তার কাছে প্রতিবারই যাই। আমাদের যাই ভালো সার্ভিস দেয়, আমরা তার কাছে প্রতিবারই যাই। তো গাড়িতে উঠে পড়েছে, আর একটুখানি গেলে আমরা সেই জায়গায় যেতে পারবো যে জায়গায় আমি যাচ্ছি চুল কাটতে। আর রাস্তাটা অনেক সুন্দর, ভিউটা দেখেন। এখানে এখনো ধান লাগাইনি, পানি আসছিল তো এই জন্য এখনো ধান লাগানো হয়নি। আর আশেপাশের ভিউটা অনেক সুন্দর। ব্লগটি দেখতে থাকেন, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এরকম আরো নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে এখানে মানুষ ধান মারছে, মানে আজকে রোডটা খুব ভালো হয়েছে, এই জন্য মানুষ এখন ধান লাগছে, ধান শুকাবে। তো গাইস, আমরা নেমে পড়েছি, আর একটু পরে আমাদের সেলুনে যেতে পারবো। আর রাস্তায় অনেক রোদ আর জ্যাম। তো গাইস দেখতে থাকেন, আর একটু পরে আমি সেলুনে যাব। আর এখন ব্লগটি অফ করছি, আবার কন্টিনিউ করবো একটু পরে। চারদিকে শুধু আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা। রিপনের সেলুন কোন জায়গায়? সামনে। তো আর একটু পর আমরা সেলুনে যেতে পারবো, মানে চিনে নাম করা দোকান, সবাই চিনে। তো গেছে অনেক খোঁজাখুঁজির পর আমি দোকানটি পাইনি। তারপর আমি অন্য দোকানে গিয়ে, মানে রিপনের দোকানের পাশে আরেকটি দোকান ছিল, তার দোকান থেকে আমি হেয়ার কাট করে আমি বাসায় এসে পড়ি। তো গাইস, আমি আছি এখন, আমি যেখানে চুল কাটতে আসছি সেখানে একটা ব্রিজ, আর এই ব্রিজটা অনেক সুন্দর, আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই আমি এখানে ভিডিও করতে আসলাম। যখন পানি আসে পুরাটা একদম ভরে যায়, যে এইদিকে পুরাটা একদম খালি থাকে না কোনো কিছু, পুরাটাই পানি থাকে। আর এখন মানুষ ধান চাষ করবে, পানি শুকিয়ে গেছে। আর আপনাদের একটু ঘুরে দেখানোর জন্য আমি আরেকটু দূরে যাব, আপনাদেরকে দেখাবো। আপনার ব্লগটি দেখতে থাকেন, অনেক সুন্দর হবে। আমি এখন এই দিক দিয়ে একটা রাস্তা দিয়ে যাব, আর এখানে সুন্দর একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাবো এখন। সো গাইস, আমরা একটু দূরে এসে পড়েছি, আর রাস্তাটা অনেক সুন্দর। আর এই ভিউটা আপনারা দেখেন, এখন মাদ্রাসা ছুটি হয়েছে, তাই মাদ্রাসা ছাত্রীরা যাচ্ছে, আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর আজকে আমি এখান থেকে এখন চলে যাব, কারণ মাদ্রাসা ছুটি হয়েছে, মানে চলে যাব। আপনারা ব্লগটি দেখতে থাকেন, আমি এখন রাস্তায় গিয়ে আবার কন্টিনিউ করব।
জায়গাটা সুন্দর আছে বটে, কিন্তু এখন ভিডিও করা যাবে না, এখন মাদ্রাসা ছুটি হয়েছে, এখন এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি। চলেন গাইস যা যাক। আর বন্ধুরা, আপনাদের একটা কথা তো বলতে ভুলে গেছি, আমি চুল কাটছি। আমার চুল কাটাটা কেমন হয়েছে আপনারা দেখেন, ভালো হয়েছে কিনা। তাহলে যদি ভালো হয় তাহলে এই জায়গায় সবসময় কাটবো। আর আমি আসছি মানে আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলো দূরে। আর এটা হলো মালিজিকান্দা, মানে তিনেনি মালিজিকান্দা স্কুল। আর এই স্কুলটিতে স্কুল এবং কলেজ এখানে। আর আমার দিকে যে মেয়েরা তাকে আছে। আজকে ব্লগটি এ পর্যন্তই, দেখি আমি আরো কন্টিনিউ করতে পারি কিনা। না দেখতে থাকেন, আজকে সারাদিনের রুটিন এটা ব্লগে দেখাবো আমি। যে এখানে সবকিছু দেওয়া আছে, এটা কোন জায়গায় এবং কি কি দেওয়া আছে আজকে। এখন ব্লগটি কিছুক্ষণের জন্য অফ করছি, আবার স্টার্ট। The club isn't the best place to stalk a lover, so the gym is where I go. That is where I spy on you when you box. I pretend I box also. Got a weird obsession with the shape of your body. This creepy song is all about that. Like your hands, nose, the shape of your ears, and throat, and the shape of your mouth. And now I'm singing like, what size are your boxing gloves? Show me your handshake. Hold on, what? Excuse me. Come on now, just let me see. I may be crazy. সো গাইস, এখন আমি বাসায় এসে পড়ছি। আর একটু পরে আমি এখন এই দিক দিয়ে বাসায় যাব। আর আজকে ব্লগটি এ পর্যন্ত, আর একটু পরে আবার দেখি কন্টিনিউ করতে পারি কিনা, নইলে এখানে ব্লগটি শেষ করব। এখন আমি বাসায় যাই, গোসল করে খাওয়া দাওয়া, তারপর আবার বাড়াবো, দেখি ব্লগটি কন্টিনিউ করতে পারি কিনা। আপনারা দেখতে থাকেন, ভিডিওটি অনেক ভালো হয়েছে। তো হে গাইস, আমি এখন বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আবার ব্লগ বানাচ্ছি। আর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আমি আমাদের একটি ঢাকা আসলাম, তো ঢাকা থেকে এসে আমাদের ঘর দেখি খারাপ হয়ে গেছে। আর এখন আমরা ঘর দিচ্ছি, মানে হাফ ওয়াল করে, মানে এই যে পিরা পাকা করে এই সামনেরটুকু ইয়ে করে, আর এইটুকু টিন থাকবে এরকম করে আর কি ঘর দিচ্ছে, হাফ ওয়াল বিল্ডিং। এ পর্যন্ত আর কি ফুল বিল্ডিং দিতে চাচ্ছিলাম, কিন্তু এখন দেবো না, তারপরে পরবর্তীতে দেওয়ার চিন্তা ভাবনা আছে যে ওই ধরনের। তো এটা কিছুদিন চলুক। আর এখন আপনি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই আমার একটা পাখি আছে, যে পাখি ঘুঘু পাখি, পাখিটা অনেক সুন্দর। আর আপনারা মনে করতে পারেন যে বাড়ির সামনে বাঁশঝাড় কেন, এই বাঁশঝাড় আমরা কিছুদিন পরে কেটে ফেলবো। আর ঢাকা থেকে নতুন এসেছি গ্রামে, তাই আর কি এখনো গোছানো বাকি আছে। আর আরেকটু পরে আরো দূরে যাব ঘুরতে। আপনারা ব্লগ কন্টিনিউ করেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন, ভিডিও ছেড়ে কিন্তু যাবেন না। আমাদের গাছে কিন্তু কাঁঠাল ধরেছে বেশ ভালো, দেখেন অনেকগুলা কাঁঠাল আছে গাছে, উপরে অনেক কাঁঠাল আরো পারছি, আরো ভিতরে বাড়িতে আছে। আরেকটা ভিউ দেখেন আপনারা, এই জায়গা থেকে এই যে বন্ধের যে ভিউটা, মানে অত্যাচার একটা, সেই একটা জিনিস দেখতে। দেখেন একটু জুম করে দেখায়। আর বন্ধের ভিতরে এখন সেই রোদ, আর বন্ধে যাওয়া যাবে না। আর নাহলে আপনাদের বন্ধে যেয়ে দেখাইতাম। এই যে বাড়ির সামনে কিছু যে পুকুর আছে একটা, এগুলো আমাদের এই জায়গায়, এগুলো কিছুদিন পরে ভরাট করা হবে, এখানেও বাড়ি হবে, গাছ হবে। আসলে বাড়িতে তো অনেক কাঁঠাল আছে, গাছপালা ভর্তি। এগুলো আবার কয়েকদিন পর পরিষ্কার করে এইভাবে আমরা আবার কন্টিনিউ করব। আপনারা ব্লগটি দেখেন, ভালো লাগবে অবশ্যই। তো গাইস, এখন আমি বাচ্চাদের মতো ধুলানি খাচ্ছি, আর ভালোই লাগছে। এখানে সেই বাতাস, আর এই বাতাসে ধুলানি খেতে খুব ভালোই লাগতেছে। আপনিও বলে যান, আপনি এইভাবে কোনোদিন খেলেছিলেন নাকি? এই যে এইভাবে সুন্দর সেই লাগছে গাইস। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ব্লগটি ভালো লাগছে কিনা অবশ্যই বলবেন। কি বাতাস আর শান্তি, কি শান্তি, কি বাতাস, মাশাআল্লাহ রে ভাই। গাইস উল্টে মুল্টে পড়ে গেছে। তো গাইস, জীবনে প্রথমবার এভাবে পড়লাম, ধরনে খেতেছে, একটুর জন্য মরি নাই। কিবা আছে, আরো আছে। উফ, একদম এই জায়গায় আটকা গেছে গাইস। আমার অবস্থাটা কি হয়েছে।
তো গাইস আর উঠবো না এখানে, জি জি ভালো এর ভিতরে বসেছিলাম। তো গাইস এখন আমরা দুই বন্ধু একটা খেলা খেলবো, আপনি দেখেন। এই যে মাইম ক্যামেরাটা ধর, মাইম ক্যামেরাটা ধর, এমনি আমার হাতের দিকে, হাতের দিকে। ইয়েস হইছে গাইস, চল এই আর এত ধরে নিয়ে আসছে বেটা, কাছে আন। কই গাইস কেমন লাগা আমার ভিডিও? এই ওখানে কাটি, ওখানে কাটি, উগান্ডা থেকে নাইজেরিয়া থেকে এসেছে। ওই তো গাইস আমরা তিন বন্ধু কিন্তু সেই রকমের যাওরা, কিন্তু মানুষ রাস্তায় থাকলে আমরা অস্থির লেভেলের যাওরা করি। আর আমার বন্ধু কি বলছে জানে, এই একটু আগে যে হাত লাগালাম এটাতে স্টোরি মারতে পেরেছে। সো গাইস আমি মারবো এটাই, দেখেন। ওকে আপনারা ব্লগটি দেখতে থাকেন, আর একটু পরে এন্ড করবো। তো গাইস আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।